নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো চিলি গার্লিক পটেটো বলস। সত্যি কথা বলতে দেখেই কিন্তু জিভে জল চলে আসে, এতটা টেস্ট খেতে হয়। আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই খুশি হয়ে খায়। একটু জলখাবারের জন্য অথবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। আর এতটা নরম সফট হয় যে মুখে দিলেই কিন্তু মোমের মতো একদম গলে যাবে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে চিলি গার্লিক পটেটো বলস শেয়ার করে নিচ্ছি রেসিপিটি। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন রেসিপিটি চটপট তৈরি করে নেওয়া যাক। আজকের এই চিলি গার্লিক পটেটো বলস তৈরি করার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে এই রকম গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। মোট কথা আলুটাকে সিদ্ধ করার জন্য কেটে নিতে হবে। তো আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি। এইভাবে সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আলুগুলোকে এইরকম একটু মোটা মোটা রেখে ভালো করে কেটে নিলাম। এবারে এটাকে কিন্তু আবারও ভালো করে ধুয়ে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো 3টে আলু নিয়ে ব্যবহার করছি। আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন। এবারে আলুগুলোকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে যে কষ্ট থাকে ওটাও কিন্তু বেরিয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি আর সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আলুটাকে মোটামুটি সিদ্ধ করার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তার মধ্যে কিছু উপকরণ আমি এখানে নিয়েছি, যেমন প্রথমে নিয়েছি একটা গোটা নিয়েছি রসুন, তার সঙ্গে অর্ধেকটা রসুন মানে 1.5খানা রসুন আমি ব্যবহার করছি। আর নিয়েছি এই রকম ছোট্ট সাইজের এক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা, আর তার সঙ্গে থাকলো রসুন পাতা। আজকের এই চিলি গার্লিক পটেটো বলস তৈরি করার জন্য এই 5 রকমের উপকরণ কিন্তু আমাদের প্রয়োজন। তো আমি এখন এগুলোকে রেডি করে নেব রান্নার জন্য। তাহলে কিন্তু প্রথমে আমাদেরকে রসুনটা গ্রেট করে নিতে হবে। যেহেতু আমি বলেছি এটা চিলি গার্লিক পটেটো বলস, তো গার্লিক মানে রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই রেসিপিতে প্রয়োজন। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুর জন্য 1.5খানা রসুন ব্যবহার করলাম। এবারে রসুনগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন, তবে কোচাতে গেলে বেশি সময় লাগছে, তো সেই কারণে আমি গ্রেট করে নিলাম। এবারে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা, সেটাকেও ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটিতে আদা এবং রসুন ব্যবহার করছি, তবে এই রান্নাতে পেঁয়াজ ব্যবহার করছি না। এবারে আদাগুলোকেও ভালো করে গ্রেট করে সেটাকেও সাইড করে নিলাম। এখন আমি পেঁয়াজ পাতা এবং রসুন পাতা দুটোকে ভালো করে কুচিয়ে নেব। এই ওপরের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে দুটো একসঙ্গে কুচিয়ে নিলে কোনো অসুবিধা নেই। আমার নিজের সুবিধার জন্য আমি এটাকে একসঙ্গে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এর আগে কিন্তু ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। দেখুন, পেঁয়াজ এবং রসুন পাতা আমি ভালো করে কুচিয়ে নিলাম। এটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলোকে, লঙ্কাটা অবশ্যই করে ঝালটা নিজেদের কম বেশি করে নিয়ে নেবেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু না দেওয়ারই কথা বলবো। তবে আজকের আমি বড়দের জন্যই তৈরি করছি, তাই আমি এখানে কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য 3টে কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবারে চলুন দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। প্রায় 5 মিনিট সময় লেগেছিল। 5 মিনিটের মধ্যে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে আলুগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নিয়ে নেব। আলুগুলো গরম থাকা অবস্থায় আমি নিয়ে নিলাম, তাহলে কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে সুবিধা হবে। আমি এখানে আজকে মাখার জন্য একটা কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন ঠান্ডা হলে তারপরে হাত দিয়েও মেখে নিতে পারেন। সমস্ত আলুগুলোকে ভালো করে মিহি করে মেখে নিতে হবে, যাতে এতটুকু কিন্তু গোটা অংশ এখানে না থাকে। তাহলে কিন্তু যে বলসগুলো মুখে পড়লে তার মধ্যে আলুর শক্ত অংশগুলো থাকলে কিন্তু একদম বাজে লাগবে খেতে। তাই ভালোভাবে বলছি, আলুটাকে কিন্তু ভালো করে একদম মেখে নিতে হবে। আমিও দেখুন ভালো করে ম্যাশ করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আলুটাকে সিদ্ধ করার সময় কিন্তু আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়েছিলাম। তা এখনও বুঝে শুনেই কিন্তু লবণটা দিয়ে দিলাম। এবারে আলুটাকে লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এবারে আমি এখানে দিয়ে দেব এই ছোট্ট হাতার 1 হাতা পরিমাণে রিফাইন তেল। এই তেলটা দিলে এই যে বলসগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়। আর দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। যদি প্রয়োজন হয় তবে পরে কিন্তু আবার দেব। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুর জন্য 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এই রেসিপিটিতে কিন্তু কর্নফ্লাওয়ারই প্রয়োজন, আপনারাও চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। দেখুন এই রকম করে আমি একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি এটাকে আর রেখে দেব না, এটাকেই আমি ছোট্ট ছোট্ট বলের আকারে গড়ে নিচ্ছি। এই রকম ছোট্ট ছোট্ট করে নিতে হবে, খুব একটা ছোট নয়। আমরা যেরকমভাবে নারকেল নাড়ু তৈরি করি ওই রকম ছোটো ছোটো সাইজ করে বলগুলোকে দেখুন এই রকম করে তৈরি করে নিতে হবে। আর এই বলটা তৈরি করার জন্য হাতে কোনো রকম তেল নেওয়ার কিন্তু প্রয়োজনই পড়বে না। দেখুন সমস্ত বলগুলো আমি রেডি করে নিলাম। এবারে এখন আমি কড়াইতে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি এখানে আগের থেকে যে বলসগুলো রেডি করে রেখেছিলাম সমস্ত বলসগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে রাখবো, দিয়ে একটু হালকা হাতে একটার ওপর আরেকটা উঠে গেছিলো তাই আমি একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম আছে। ঢাকনাটা খুলেছি আর দেখুন কত সুন্দরভাবে ফুলে বড় বড় হয়ে গেছে। দেখেই কিন্তু মনে হচ্ছে যেন রসগোল্লা, সত্যি কথা বলতে রসগোল্লার মতোই নরম নরম হয়ে গেছে। এখন আমি এটাকে জল ছেঁকে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখবো। আপনারাও চেষ্টা করবেন এটাকে ঠান্ডা জলের মধ্যে একটু দিয়ে রাখতে, তাহলে কিন্তু বলসগুলো দেখুন এরকম জল ছড়িয়ে নিয়েছি। এবারে একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে রিফাইন তেল। আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে রিফাইন তেলেই তৈরি করতে হবে। তেলটাকে কড়ার চারিদিকটা ভালোভাবে লাগিয়ে খুব গরম করে নিলাম ভালোভাবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা, রসুন আর দিয়ে দিলাম আদা। এবারে রসুনটাকে 1 থেকে 2 মিনিট লঙ্কা এবং আদার সাথে ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা রসুন পাতা এবং পেঁয়াজ পাতা। রসুন এবং পেঁয়াজ পাতা কিন্তু বাজারে খুব সহজেই পাওয়া যায়। আপনারা যদি মনে করেন যে রসুন পাতা বা পেঁয়াজ পাতা পাচ্ছেন না তাহলে এর পরিবর্তে একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন। তো এবারে দেখুন ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু জাস্ট ভাজা ভাজা হতে হবে, খুব একটা ভাজা ভাজা কালার আসবে এরকমভাবে নয়। এবারে আমি এখানে কিছু সস অ্যাড করব, যেমন প্রথমে দিয়ে দিলাম টমেটো সস, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সোয়া সস, যেটা ডার্ক সোয়া সস পাওয়া যায় ওটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্সটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝালঝালি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। এই রেসিপিটাতে বন্ধুরা সাদা তেলটা কিন্তু অবশ্যই করে দেবেন। আর সাদা তেল আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারদায়ক, তাই এটা খেলে কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না। চেষ্টা করবে সাদা তেলটা ব্যবহার করতে। আর একটা কথা বন্ধুরা, ওটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বলসগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আর সেটাই আমার ভিডিওটা করা হয়নি, তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত, আমার নিজেরই খারাপ লাগছে। তো দেখুন বন্ধুরা বলসগুলো আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে এই যে মশলার যে ফ্লেভারটা বা মিষ্টি গন্ধটা সেটা বলসগুলোর মধ্যে ঢুকে যায়। তো এইভাবে অনবরত 4 থেকে 5 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আমি নিজেও বানিয়েছি, বাড়িতে সবাইরই খুবই পছন্দ হয়েছে, তাই ভাবলাম রেসিপিটি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখুন বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর তারপর আমি লবণটা একটু টেস্ট করে দেখলাম, তাই লবণটা কম ছিল, আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটি কিন্তু খুব সুন্দর খেতে হয়, আর এতটা নরম হয় যেন মনে হয় মুখে দিলেই গলে যাচ্ছে। আমি এখানে সবার শেষে কিছুটা পরিমাণে পেঁয়াজ আর রসুন পাতা আর অল্প একটু সাদা তিল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো ব্যাস হয়ে গেল আজকের আমাদের চিলি গার্লিক পটেটো বলস রেসিপিটি। বন্ধুরা খুবই সহজভাবে আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে বাড়ির ছোটদের জন্য বা বড়দের জন্য এই রকমভাবে বানিয়ে দিতে পারেন। আশা করছি একটুও ঠকবেন না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অসম্ভব টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে গরম গরমই সার্ভ করে নিচ্ছি, আর এতটা নরম হয় সেটা কিন্তু আপনারা না বানালে বুঝতেই পারবেন না।
তো ব্যাস তৈরি হয়ে গেল আজকে চিলি গার্লিক পটেটো বলস। ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই করে শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। টাটা।